জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সব জনমানুষের শিল্পের প্রকাশের সাথে একাত্ম হয়ে আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি ছিল আলোচনা সভা ও সঙ্গীতায়োজন। দিনব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য ছিল সর্বজনের শিল্প ও সমসাময়িক বাংলাদেশ। বিস্তারিত প্রতিনিধি মৃদুল ধরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশকে চিনেছে বিশ্ব। পাশাপাশি স্বৈর শাসন থেকে অবমুক্তির পর সর্বস্তরের নাগরিক মর্যাদা, জন অধিকার ও সমৃদ্ধশালী ভবিষ্যতের নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। বিচিত্র মত ও পথের মানুষ সঙ্গীতে, কবিতায় বা চিত্তে উচ্চারণ করে চলেছে যার যার অস্তিত্ব ও বিশ্বাসের বয়ান। কাওয়ালি থেকে কীর্তনের সুরে, দেয়াল জুড়ে ক্যালিগ্রাফি থেকে আন্দোলনের অলঙ্করণে স্বতঃস্ফূর্ত প্রকাশ চিহ্ন ছড়িয়ে পড়েছে সর্বত্র। একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ আমরা বলতে গেলে 2.0 যদি বলি, একটা বাংলাদেশ আমরা পেয়েছি। তো এখন বেসিক্যালি বিপ্লব যদি বলি বা গণ অভ্যুত্থান যদি বলি, এই অভ্যুত্থান পরবর্তী নানা রকম সমস্যা কিন্তু আমরা ফেস করছি। তো আমার মনে হয় যে এই সময়টা আসলে আমাদের ফোকাস থাকতে হবে। তার সাথেই একাত্মতা প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিল্পপড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সর্বজনের শিল্প ও সমসাময়িক বাংলাদেশ শিরোনামে আয়োজন করে আর্ট ক্যাম্প। সার্বিক যে সময়টা ওইখানে আমাদের পাহাড়ে যেভাবে অত্যাচার হচ্ছে আর ঘরবাড়ি পুড়ে দেওয়া হচ্ছে, এমনকি আজকে ওই সাম্প্রদায়িকতা দাঙ্গাটা যে সৃষ্টি হয়েছে ওইটার কিছু চিত্র আর তুলে তোলার চেষ্টা করছি আর কি। প্রাতিষ্ঠানিক ধারার শিল্পীদের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন ধারার মোট 22 জন শিল্পীর দৃঢ় ও প্রত্যয়ী প্রকাশ ভঙ্গিতে বর্ণিল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বর। কাজটা শিখুক, কাজটা শেখার একটা সুব্যবস্থা করা উচিত। সরকার যদি সুব্যবস্থা করে আমার মনে হয় এটা খুব ভালো হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ধীমান সরকার বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বহু মতাদর্শের ও বিশ্বাসের সপ্রাণ প্রকাশের সম্মিলিত সহাবস্থান ও যৌথতার শক্তিকে ধারণ করতেই এই প্রয়াস। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এই আমরা নেব রাঙা প্রভাত এই স্লোগানটিকে সামনে রেখে এবং একই সাথে সর্বজনের শিল্প এবং সমসাময়িক বাংলাদেশ, অর্থাৎ আমরা কেমন বাংলাদেশ চাই, সব মানুষের শিল্পের সমন্বয়ে একটি সম্মিলিত যৌথ একটি শক্তিশালী বাংলাদেশ আমরা চাই। সবার শিল্পের আকাঙ্ক্ষা যেখানে ব্যক্ত হবে, প্রকাশিত হবে, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আসলে আমরা মোটামুটি বলতে পারেন যে 3 পর্বের একটি আয়োজন করা হয়েছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা করছে। বাংলাদেশে জনমানুষের শিল্পের প্রকাশের এই বহুমাত্রিক ব্যঞ্জনাই এই আয়োজন। এমন সমধর্মী আকাঙ্ক্ষার আরও বহু আয়োজনকে সার্থক করে তুলতে পারে বলে বিশ্বাস শিল্পমনাদের। মৌসুমী মৌ, চ্যানেল এস নিউজ ডেস্ক।